আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে পটলের খোসা বাটা করি। প্রথমে পটলের খোসাগুলোকে ভালো করে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো কুচি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা একটু তেলের উপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর টমেটোটা যেন তাড়াতাড়ি মজে যায় তাই তাতে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে তাতে দিয়ে দিলাম ওই গোটা কাঁচা লঙ্কা আর গোটা রসুন। তারপরে সবটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম তাতে আমি ওই পটলের খোসাটাকে দিয়ে আমি ভালো করে বেশ ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এলে মাঝখানটা ফাঁকা করে আমি দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, আর ওই তেলের উপরে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরা। তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো একবার। তারপরে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে সব কিছুকে আমি একবার ভালো করে পেস্ট করে নেব। তারপরে কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, আর ওই তেলের উপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো একটু ভেজে আমি তুলে নেব। তারপরে ওই তেলের উপরেই দিয়ে দেবো ওই পেস্টের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর একটু হলুদ, আর দেবো ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য জল। ব্যাস, গ্যাস বাড়িয়ে কমিয়ে নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে আসলেই রেডি পটলের খোসা বাটা। আমি তো এইভাবেই বাটি। তোমরা কে কীভাবে বাটো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এরকম বাটা হলে আর কিছু লাগে না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এই বাটা দিয়ে ভাত খাই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।